নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আগের বছর আমরা গিয়েছিলাম নর্থ বেঙ্গলে একটা ছোট্ট গ্রাম ধোত্রেতে। সেখানে কিভাবে গেলাম, কিভাবে ঘুরলাম সব জানাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। दीदी वो शेरपा होमस्टे সন্ধ্যে 6:30টায় ব্যারাকপুর লোকাল ঢুকছে ব্যারাকপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে করে আমরা যাব শিয়ালদা। সাড়ে 6টার সময় ব্যারাকপুর স্টেশন ছাড়ার পর আধা ঘন্টা বাদে আমরা ঢুকে গেলাম দমদম স্টেশন। তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের সামনে, শিয়ালদা স্টেশনে। আর এখন আমাদের সব বন্ধু বান্ধবরা এক লাগাবো তোকে এক ওকে বলছে, ও ওকে বলছে ওকে দেখাচ্ছে, এগুলো সব রেকর্ড হয়ে গেছে, পরে দেখে নিস। এবার আমরা এগিয়ে যাচ্ছি 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং সেখানেই কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আর আমরা এবারে যাচ্ছি স্লিপার ক্লাসে। 48, 56, 64, 72, 30। ওটা তো গেল, ওটাও উঠে যাবে, ব্যাস হয়ে গেল। আর তা এটা ব্যাক রাখছি আমি। হ্যাঁ, এই হচ্ছে 64, এই হচ্ছে 72, এইটার মধ্যে যাচ্ছে। এই রূপসা, কেমন লাগছে প্রথমবার ট্রিপে গিয়ে? ভালো লাগছে? হ্যাঁ, চিজ বলো, চিজ। আমরা এখন আছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এখন বাজে হচ্ছে 7:30, একটু বেশি, 8:30টার সময় আমাদের ট্রেনটা ছাড়বে। আর আমরা সব বসে গেছি এখানে। একটা সিট আজকে আমাদের বেকার যাবে, যেহেতু আমাদের সাথে একজন প্রাপ্তবয়স্ক মহিলা আছে। বলো কতটা এক্সাইটেড? অনেকটা। মানে স্নো ছুড়বে তো? হ্যাঁ। স্নো খাবে তো? খাবো না। খাবি না স্নো? ঠিক আছে, আমি খেয়ে নেবো স্নো। আর তাহলে আমিও খাবো। ট্রেন ছাড়তে আর বাকি হচ্ছে গিয়ে এখন 8টা 5-10 বাজে, একটু পরে ছাড়বে। গিয়ে এই ছোট্ট আমাদের বনুটার প্রথম ট্রিপ, তাই তো? প্রথম ট্রেন জার্নি। কেমন লাগছে? ভালো। সারা রাত ঠান্ডার মধ্যে ট্রেন চলার পর আমাদের ট্রেন ঢুকলো ঠাকুরগঞ্জ স্টেশনে। রূপসা দেখ, পাহাড় দেখা যাচ্ছে। নাই এবার আমরা ঢুকে গেছি শিলিগুড়ি। আর ওই দেখা যাচ্ছে সিটি সেন্টার মল, আর তার পেছনে উত্তরায়ণ টাউনশিপ। আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশন। এবার এখান থেকে বেরিয়ে কোথাও আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ আমরা যাব ধোত্রে। তাই ধোত্রে যে শেয়ার গাড়িটা আছে সেটা আসার সময় হচ্ছে 11টা, আর সেই গাড়িটি সরকার গ্যারেজ দার্জিলিং মোড় থেকে ছাড়বে। আমরা শিলিগুড়ি জংশনের এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করব। এই এক্সিকিউটিভ লাউঞ্জ এর মধ্যে বেশ ভালো বসার জন্য সোফা, টুকটাক খাবারের জন্য চিপস, বিস্কুট এগুলো, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে। এখানে ঢোকার পর আমাদের নাম এন্ট্রি করে একটা অ্যামাউন্ট দিয়ে বসতে হয়েছিল। তো এখন আমরা আছি শিলিগুড়ি স্টেশনের সামনে। এখন শিলিগুড়ি এক্সিকিউটিভ লাউঞ্জ এখানেই ছিলাম বেশ কিছুক্ষণ, মানে 1 ঘন্টা মতন। এখানে ব্যাপারটা হচ্ছে কি 50 টাকা করে পার হেড 1 ঘন্টার জন্য। দেন তারপরে যতক্ষণ থাকবো আমরা, মানে 1 ঘন্টা, তারপরে 1 ঘন্টার বাদে যদি আরও 1 ঘন্টা থাকি তাহলে তখন 20 টাকা করে এক্সট্রা। তো এখন এখান থেকে আমরা যাব দার্জিলিং মোড়। আমাদের গাড়ি আছে 11টার সময়, কিন্তু এখন বাজে হচ্ছে গিয়ে মাত্র 10টা। তো কিছু করার নেই, ওই জায়গাটা যেতে এখান থেকে 15-20 মিনিট মতন লাগে। শিলিগুড়ি এটা হচ্ছে স্ট্যান্ড, এখানে সব ট্যাক্সিগুলো থাকে। আর ওইখান থেকে আমরা বেরোবো। আজকে যে যথেষ্ট ফগ, মানে কুয়াশায় ভর্তি, এদিক দিয়ে বেরোবো কিন্তু কুয়াশায় ভর্তি, সেই জন্য ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না কিছু। এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে সিকিম, নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সব দিকেরই বাস এখান থেকে ছাড়ে।
উদাহরণের জন্য বলে দিই, শিলিগুড়ি থেকে দার্জিলিং এর ভাড়া হলো 105 টাকার কাছাকাছি। এটা সম্ভবত হিলকাট রোড। এবার এখান থেকে আমরা যাব টোটো ধরে দার্জিলিং মোড়। শিলিগুড়ি স্টেশন থেকে আমাদের ভাড়া বলেছিল 50 টাকা করে, কিন্তু এই রোড থেকে ধরার পর 30 টাকা করে নিল। পৌঁছে গেছি সরকার গ্যারেজ, কিন্তু এখানে আমাদের 45 মিনিট মতন ওয়েট করতে হবে। এই সরকার গ্যারেজ জায়গাটা ঠিক হিমালয়ান গেটওয়ে হোটেলের উল্টো দিকেই। আমি নিজেই চালাই, নিজে ওখানে থাকি। কোথায় এটা রোডটা? ধোত্রে থেকে আপনার কিছুটা এগিয়ে যেতে হয়, 16 কিলোমিটার, ছোট হাটটা। ছোট একটা। হ্যাঁ, নতুন একবার অব্দি। আর অত অব্দি যেতে গেলে গাড়ি এই গাড়ি যাবে? হ্যাঁ, সেই গাড়ি চলে আসবে, একই ভাড়া এক। কারণে আমরা কোনোটাই বাহ, এই ভিউ আছে কাঞ্চনজঙ্ঘা, এরপরে হ্যাঁ, রুম এটাও একদম ইয়ে থেকে হোমস্টে থেকে হোমস্টে বারান্দা থেকে ওই যে ওই দিকটা যেটা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে এটা পড়ে। আপনার নামটা তো বলুন। অসীম সরকার। আশা করি একদিন এই হোমস্টেতে একবার যাব। এইখানে একটা কাণ্ড হয়েছে, যে গাড়িটায় আমাদের যাওয়ার কথা ছিল সেই গাড়িটা যাচ্ছে না, তার বদলে অন্য একটা গাড়ি যাচ্ছে এবং প্রচুর লেট হয়ে গেছে। 2 मिनट वेट करेंगे, आप लोग देर तो नहीं होगा ना? रेट तो हो रहा है 11:30 बज गए, बहुत हो गया। तो अगर पहुंच गया अभी ये जाना है ना, देर तो आप लोग वैसे ही देर हो गए। हाँ वही तो बोल 11 बजे का था, 11 पहुंचते पहुंचते रात तो हो जाएगा 2-3। रात हाँ रात रास्ता कितना घंटा लगता है अभी? रास्ता खराब है ना, हाँ रास्ता तो खराब है। बहुत खराब है रास्ता। 2 मिनट रुके ना कीजिए। मतलब कितना घंटा लगता है? 5 घंटा नहीं लगता जी, अब हम लोग के ऊपर में वो सामान ही नहीं मिलता है ना, हाँ इसलिए। কিছুটা এগিয়ে একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়াতেই দেখতে পেলাম শিলিগুড়ি স্টেশন থেকে টয় ট্রেনটা ছেড়ে দিচ্ছে, দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। সময় এখন 11:45। দার্জিলিং মোড় থেকে ধোত্রে হলো 90 কিলোমিটার, এর কাছাকাছি। আনুমানিক সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা। যা লেট হয়েছে জানি না কখন গিয়ে পৌঁছাবো। রূপসা টাটা টাটা বলে দে। কিছুটা যাওয়ার পর ড্রাইভার ভাই একটা হোটেলের সামনে দাঁড়ালো, আর এই হোটেলের সামনে প্রায় 45 মিনিট মতন আমাদের সময় গেল। আমরা এসছি ওই দিক দিয়ে এসছি আমরা, এখন যাবো হচ্ছে এই দিকটা যাবো। আর এই সামনে এইখানেই পাহাড় দেখা যাচ্ছে, এইটা পুরো পাহাড় একদম। আর এখন বাজে হচ্ছে গিয়ে 12:30, কিন্তু ড্রাইভার যে দাদা আছে সে এখন খেতে গেছে। চলো এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে এখন চা খাওয়া যাক। হোটেল তিরাঙ্গি গার্ডেন, তিরাঙ্গি। ভেতরে হ্যাঁ সেটাই। কিছু হজমোলা কিনতে যাচ্ছি, কারণ যাতে রাস্তায় যেতে 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 বমি না হয় সেই জন্য। হজমোলা হোক। चलो এখন প্রায় 1টা বাজে। অবশেষে ড্রাইভার ভাই চলে এসছে। এবার আশা করি কোথাও দাঁড়ানো হবে না, সোজা আমরা যাব ধোত্রে। আস্তে আস্তে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। এবার আমরা ঢুকছি দুধিয়া নামের একটা জায়গাতে। দুধিয়া হলো এখানকার একটা লোকাল পিকনিক স্পট। গত বছর এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই জন্য দুধিয়া ব্রিজ বৃষ্টিতে ভেঙে যায় এবং তার জন্য নর্থ বেঙ্গলের সাথে সমস্ত কানেকশন বন্ধ হয়ে গেছিল। এখন এখানে একটা টেম্পোরারি ব্রিজ করে দেওয়া হয়েছে। আমরা চলে এসেছি নেপাল বর্ডার পশুপতিনাথ ফটকের সামনে। এখান থেকে নেপাল ঢোকা যায়। এখন আছি আমরা সীমানা ভিউ পয়েন্টে। আর এখন প্রচণ্ড ঠান্ডা, মোটামুটি এখন আন্দাজ করতে পারছি 10 ডিগ্রির নিচে, ওই 6-7 ডিগ্রি হবে এখন। এটা হচ্ছে পুরোটাই নেপাল। এখন পুরোটাই মেঘে ঢাকা। সীমানা ভিউ পয়েন্ট ছাড়িয়ে চলে যাচ্ছি
পাইন ফরেস্টের মাঝখান দিয়ে। था एक बार बोलिए। हाँ बहुत हॉटेड है आप। हमने भी सुना है, देखा नहीं है। हाँ यहाँ बहुत डेंजर है, बोलता है कि रात में ज़्यादा हाँ। एंजॉय होता है। रात में ये रास्ता अकेले मैं तो नहीं दौड़ता, पहले दौड़ता था ना हाँ बहुत। रात में इधर उधर मत जाना है, जंगल में इधर में चीता भालू सब कुछ है, हाँ। जंगल है, सब कुछ मिलेगा ब्लैक पैंथर। इसलिए क्या वहाँ पर पूजा किया है वो बीच में? हाँ वो पूजा वो सब कुछ है ना, हाँ। पूजा वगैरह किया है वो। पूजा पाठ का सामान है ना। हाँ वहाँ पे तो यहाँ पर रात में गाड़ी नहीं चलता? डर होता है बहुत। अच्छा सिर्फ दिन में चलता है गाड़ी? हाँ सिर्फ दिन में, रात में देखिए आप लोग भी देखिए ना, कोई हाँ। गाड़ी दौड़ेगा, बड़ा गाड़ी दौड़ेगा, सिर्फ जो दारू पी के चलाता है ना मालगाड़ी। यहाँ पर 100 मतलब कुछ हुआ है, सुसाइड हुआ है? एक्सरसाइज यहाँ पे बहुत होता है, यहाँ पे बहुत हंड्रेड जगह है। तो हाँ ऊपर जाइए तो जो ऊपर है ना, हाँ जो लाश जलाता है ना, हाँ ऊपर जाइए ना, हाँ। यहाँ के लोग बहुत, यहाँ पे सब आपको गांजा पीने वाला आदमी ज्यादा मिलेगा। अच्छा बस्ती में जहाँ पे जाएंगे सब गांजा पिएगा। পৌঁছে গেছি আমরা ধোত্রে। दीदी शेरपा होमस्टे इधर। এখন বাজে বিকেল 4:45। প্রায় 5 ঘন্টা লেগে গেল আমাদের ধোত্রে পৌঁছাতে। অবশেষে পৌঁছে গেছি ধোত্রে। এখন যাচ্ছি আমাদের হোমস্টের দিকে, শেরপা হোমস্টে। এখন বাজে হচ্ছে গিয়ে 4:45। কিরম লাগছে ওকে? এখন এখানে প্রচণ্ড ঠান্ডা। जने बुकिंग है हाँ अरिजीत राय। आपको ही फोन करना था मैं हाँ मैंने कल फ़ोन किया था आपको। देखिए मेरा नाम अरिजीत राय है। किसमें आया था आज और जो थ्रू है ना हाँ अरिजीत राय। आपको तो वन रूम नहीं 2 रूम बोले थे। हाँ वन रूम है ना हाँ। एक में 7 साल का बच्चा है हाँ हाँ और एक वन साइड व्यू और एक वो हाँ, है ना हाँ। हाँ। चलिए चलिए अभी खाना कब मिलेगा? खाना आपको देना नहीं मुझे खाना कब मिलेगा? रात का समय। 8 से 9 के बीच में আমরা দুটো রুম নিয়েছিলাম, তার মধ্যে এটা একটা। দুটো ঘরেই ছিল দুটো করে বেড, গিজার, 3টে করে কম্বল, একটা ছোট্ট টেবিল, আর আমাদের মাথা পিছু নিয়েছিল 1200 টাকা করে থাকা খাওয়া সমেত। এখন ঘন কুয়াশার সাথে পুরো ঢেকে গেছে ধোত্রে। এখন বাজে পুরো 5টা আর এখানে প্রচণ্ড ঠান্ডা। মোটামুটি আমি ভাবছি মনে হচ্ছে যত সম্ভব 2-3 ডিগ্রি হবে এখন। আর ধোত্রের অবস্থা একদমই মানে খুব খারাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এটা যে 5টা বাজে এটাও বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ভোরবেলা 4টে বাজে এরকম মনে হচ্ছে। এখানে আর কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে। আর বেশ কিছু গল্প শুনলাম, সেগুলো পরে শোনাবো আস্তে আস্তে। আর কালকে সকালে আমাদের ট্রেকিং আছে। সন্ধেবেলা ঘরে এসে চা দিয়ে গেল এবং তারপর আমরা নিচে গেলাম আগুন পোহাতে। যা প্রচণ্ড ঠান্ডা ছিল তাতে আগুন না পোহালে শান্তি হচ্ছিল না। হাত তো পুরো জমে গেছিল, ইভেন পাও পর্যন্ত জমে গেছিল। আগুনের সামনে দাঁড়িয়ে কিছুটা শান্তি হলো। দার্জিলিংকে এই সন্ধেবেলা তো আমরা সবাই জানি কীরকম লাগে দেখতে, কিন্তু একটা পাহাড়ের কোণে থাকা একটা ছোট্ট গ্রাম ধোত্রে এতটাও সুন্দর হতে পারে সেটা এখানে না এলে কখনো জানতে পারতাম না। সন্ধে 8:30টার সময় আমরা বসে গেলাম রাতের খাওয়া দাওয়া করতে। খাবারে ছিল ভাত, আলু, সয়াবিন, আলু ভাজা, মুরগির মাংস আর স্যালাড। আজকের মতন খাওয়া দাওয়া শেষ করে গল্পটা এখানেই শেষ করছি, কারণ কালকে আমাদের সকালে যেতে হবে ট্রেকিংয়ে। আগামী গল্প নেক্সট পার্টে নিয়ে আসছি তোমাদের সাথে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো এবং ভিডিওটি দেখে বলো কেমন লাগলো।